লেভজান অবশেষে চলে আসছি বাড়ি, আর এখন দেখা যাক কি কি কাজ পড়ে রয়েছে। তো চলো, লেটস গো। প্রথমেই চলে আসলাম আমার কোয়েল পাখির ছোট্ট খামারে, যেখানে আমার মাত্র 17টা কোয়েল পাখি এবং 2টা মুরগি রয়েছে, যেটা থেকে মোটামুটি ভালো পরিমাণে আমি ডিম পাচ্ছি। যেটা 17টা হচ্ছে 2টা ছেলে এবং 15টা মেয়ে, এবং তাই নিয়ে আমি চলতেছি। মোটামুটি 7টা 8টা করে ডিম রেগুলারই দিচ্ছে। আর মুরগি 2টা গতকাল পর্যন্ত একটা করে ডিম দিচ্ছিল, কিন্তু আজকে 2টা করে ডিম দিয়েছে। সেটা আপনাদের আলাদা করে অন্য ভিডিওতে দেখাবানি। তো আজকে মতে এইগুলোই দেখেন। আর এটা হচ্ছে মোট আছে আমার 17টা কোয়েল পাখি আছে, যেটা আমার খুবই শখের। কিন্তু শখ থেকে শুরু করে এখন যদি একটা খামার আকারে রূপ দেওয়া যায়, সেটাও আমার কাছে অনেক মানে গর্ববোধ হবে। কারণ আমি চাচ্ছি ছোট থেকে শুরু করে বড় আকারে আস্তে আস্তে ধীরে ধীরে করতে। আর আমি মূলত একজন কৃষি ডিপ্লোমার ছাত্র। আমি এটিআই এগ্রিকালচার টেকনিক্যাল ইনস্টিটিউট অফ ফরিদপুর, মানে সংক্ষেপে এটিআই ফরিদপুরে পড়াশোনা করি। তো আমি তৃতীয় বর্ষের একটা স্টুডেন্ট, একজন স্টুডেন্ট। তো আমি ফরিদপুরের মধ্যেই পড়াশোনা করি, এবং তার পাশাপাশি হচ্ছে গোপালগঞ্জ হলো আমার বাসা। তো সেখানে আসে মাঝে মধ্যে আর কি মুরগিগুলো, মানে মাঝে মধ্যে না, মানে বেশিরভাগ সময় হচ্ছে আমার গোপালগঞ্জ থাকা হয়। পরীক্ষার আগে আমি হয়তো ফরিদপুর যাই থাকি। তো ওছাড়া আর বাদবাকি সময় বাড়ি, মানে বাড়িতেই থাকা হয়। তো তার জন্য ভাবছি আপাতত ছোট করে শুরু করি, এবং তারপরে ধীরে ধীরে বড় করব, এইটাই আমার চিন্তাধারা ছিল। তো দেখা যাক আস্তে আস্তে কি করা যায়। এই বর্তমানে এদের কোয়েল পাখি ভালো পরিমাণে ডিম দিচ্ছে, তার কারণে আমি কোয়েল পাখির ডিম বিক্রি করে মনে করেন যে অল্প অল্প কিছু টাকা গোছাচ্ছি, এবং তারপরে দেখা যাক একটা ইনকিউবেটর কেনা যায় নাকি, এবং এদের থেকেই আমি ডিম বাচ্চা বাড়াইয়া অনেক মানে বৃহৎ আকারে করতে চাচ্ছি, যেরকম 1000 কোয়েল পাখির একটা সেট আপ হবে। আর আমি মূলত যেহেতু কৃষি নিয়ে পড়াশোনা করতেছি, আর বিশেষ করে এইসব বিষয়ে আমার একটু ভালোই ধারণা মানে গেইন করতে পারবো বলে মনে করতেছি। যার কারণে হচ্ছে আমি এই সেক্টরে টিকে থাকতে মানে পারবো বলে মনে করতেছি। আর মুরগিগুলো হচ্ছে অনেকটাই কিউট, আর হচ্ছে পায়ে তাদের দড়ি জোড়াই ছিল দেখে আমি ছাড়াই দিচ্ছিলাম, দিদিকে বলতেছিলাম, দিদি তুমি এইগুলো দেখো নাই কেন এরকম, মানে আমি তো সবসময় থাকতে পারি না, আমার পাশাপাশি একটা ব্যবসাও আছে। আমার মূলত হচ্ছে আমার বাবা নাই, বাবা মারা গেছে 1.5 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি। তার কারণে হচ্ছে আমার দোকান সামলাইতে হয়, পাশাপাশি এই যে বাড়ি যায়, বাড়ি গরু গরু আছে, এগুলো আর কি মূলত আর কি কাজ টাজ সবসময় কাজের উপর থাকতে হয়। তারপর আবার পড়াশোনাও আছে। দোকানে বসে যতক্ষণে ফাঁক পাই ততক্ষণে পড়াশোনা করতে থাকি। মনে করেন যে কাস্টমার যখন আসে তখন কাস্টমারের দেখাশোনা করি, আর বাদ বাকি সময় হচ্ছে পড়াশোনার উপর দিয়ে থাকি আর কি। তো এই কাজগুলোর উপর দিয়ে আছি, আর আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি পাই তাহলে হচ্ছে আগামীতে আরো ভালো কিছু করতে পারবো বলে মনে করতেছি। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, ওকে। আর এখন হচ্ছে আমি গরুর খামারের ভেতর আছি। যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই গরুটা হচ্ছে অনেকটা হচ্ছে দুষ্টু, মানে বাদ বাকিটা আপনারা নিজেরাই শুনেন। যেটা আছে আমি নিজেই ভিডিওতে বলে দিয়েছি, ওকে। এখন হচ্ছে চলে আসছে আমার গরুর ঘরের ভেতর। তো এদেরকে আর কি, এই হচ্ছে কালী, এর নাম আমি দিয়েছি কালী, আর আমরা দুষ্টু হ্যাঁ। এ মনে করেন যে কেউ ধারে আসতে পারে না, আমি আর কি আমার ফ্যামিলি ছাড়া আর কেউ ধারে আসতে পারে না। প্রচুর দৌড়াদৌড়ি করে আর প্রচুর নোংরাও। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন নতুন উদ্যোক্তা হিসেবে।